Hello friends, Assalamualaikum. আমি নুসরাত জাহান ইচ্ছা। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু মেক এ পাই চার্ট অর গ্রাফ ইন MS Excel বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা তৈরি করতে পারি একটা পাই চার্ট অথবা গ্রাফ MS Excel এর মধ্যে। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা আমাদের এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে ডাটাগুলো দেন পাই চার্ট তৈরি করব। যে ডাটাগুলোর মধ্যে কীভাবে, তো এই যে আমরা এই ডাটাগুলো, এই যে ঢাকা, রাজশাহী, যশোর, কুমিল্লা, এগুলো বিভিন্ন এডুকেশন বোর্ড আর এডুকেশন বোর্ডের এই যে এগুলো পার্সেন্টেজ। তো আমাদের তৈরি করার জন্য এই ডাটাটা সিলেক্ট করে ইনসার্ট মেনুতে যাই, যাওয়ার পরে এই যে পাই চার্টে যে এখান থেকে কীরকম পাই চার্ট তৈরি করতে পারি। এছাড়া এই পাই চার্ট ছাড়াও এই যে উপরের যে চার্টগুলো আছে এগুলোর উপর আমার চ্যানেলে আলাদা করে ভিডিও দেওয়া, তোমার চ্যানেলে দেখতে পারো। তো আমি ধরো এই ধরনের পাই চার্ট নিলাম, নেওয়ার পরে ঢাকার এই কালার, রাজশাহীর এই কালার, যশোরের এই কালার আর কুমিল্লার এই কালার। তো এটা যে আসার পরে এগুলো যদি পার্সেন্টেজ দেখতে চাই, মাউস পয়েন্টার আমাদের মাউস পয়েন্টারে আমি যদি এই যে এখানে কোনোটা আমাদের মাউস পয়েন্টার রাখি তখন দেখতে পারি, কিন্তু এভাবে দেখলে সময় লাগবে আমাদের। এই যে এভাবে দেখতে কিন্তু সময় লাগে, সেজন্য আমি এই যে অ্যাড চার্ট, এখানে যে এই যে আমরা অ্যাড চার্ট এলিমেন্ট, যে এই যে এখান থেকে ডাটা লেভেলে, এখান থেকে আমি ডাটা লেভেল কোথায় রাখবো, এই যে এভাবে ডাটা লেভেল দেখে দিলেও হবে। বা এখান থেকে বা এই যে চার্ট এলিমেন্ট, এখান থেকেও ডাটা লেভেলে টিকমার্ক দিলে কিন্তু চলে আসে ডাটা লেভেলটা। এখন কিন্তু প্রত্যেকটা পার্সেন্টেজ দেখাচ্ছে। তো এটা দেখানোর পরে আমরা আমাদের এখান থেকে এই চার্ট টাইপ ছাড়া আমি যদি চেঞ্জ চার্ট টাইপে ক্লিক করি, এখান থেকে আমি এটা ছাড়াও আমি চাইলে অন্য কোনো চার্ট টাইপ চেঞ্জ করতে পারি। আমি ধরো এটা দিলাম, তো আমি ধরো এই চার্ট টাইপটা দিব, দেওয়ার পরে আমি যদি এখন ওকে দিলে কিন্তু এই যে আমরা আমাদের এখান থেকে এই চার্ট টাইপটা চলে আসলো। পরে এটা স্টাইল, এই চার্ট টাইপের যেখানে ক্লিক করে কিন্তু স্টাইল দিব, এই যে চার্ট টাইপের স্টাইল কিন্তু দিতে পারি। বেশ, চার্ট টাইপের স্টাইল দেওয়ার পরে এই স্টাইল ছাড়া আমি যদি এটা দিতে চাই ওকে দেই, বেশ এই যে আমরা চার্ট টাইপের মানে চার্ট টাইপটা আমি চেঞ্জ করতে পারি। এই যে চার্ট টাইপ কিন্তু এরকম চার্ট টাইপ চলে আসলো, এই যে আমাদের এখান থেকে এভাবে চলে আসলো। পরে আমি চাইলে এটা এই যে স্টাইল চেঞ্জ করতে পারি। এই যে আমরা এতটুকু স্টাইল দেওয়া আছে না, আমি চাইলে এখানে ক্লিক করা আরও স্টাইল চেঞ্জ করতে পারি। এখান থেকে আমি যে স্টাইল প্রয়োজন এটা দিলে এরকম চলে আসে। পরে আমি আবার এখান থেকে চেঞ্জ চার্ট টাইপে যাই, যাওয়ার পর আমি ধরো এইটা দিব, তো এটা সিলেক্ট করা এখানে দিলে কিন্তু ওকে দিলে এই চার্ট টাইপ চলে আসলো। তখন আমরা আমাদের এটা দিতে পারি। তো এটা আমি আমরা এখান থেকে এই যে এই চার্ট টাইপ যে আনছি, তো এই চার্ট টাইপটা আমি এভাবে ছাড়াও এটা আমি যদি ক্লোজ করি, ইনসার্ট মেনুতে যাই, যাওয়ার পরে এখান থেকে আমি যদি এই যে পাই চার্টে যাই, এই যে এখানেও এই যে আমাদের দেওয়া আছে, এখান থেকে আমি চাইলে চার্ট টাইপটা এই যে এই চার্ট টাইপে আনতে পারি। বাস এই যেটা আনার পরে এটার কিন্তু বিভিন্ন ফরম্যাট দেওয়া আছে, কীরকম লাগবো দিলে, যেটা দিলে এরকম ফরম্যাট চলে আসে। বেশ, এটা আমি যখন আসার পরে এগুলো আমি এটা আসার পর তো যেগুলো পার্সেন্টেজ এগুলো চলে আসার পরে এখন আমি এখান থেকে পার্সেন্টেজ যেটা আমাদের চার্ট টাইটেল আছে সেটা আমি চাইলে নেম চেঞ্জ করতে পারি। করার পরে এখন আমরা কী করবো, এটা চেঞ্জ করার পরে এখন আমরা আমাদের এখান থেকে চাইলে আমি যদি ফরম্যাটে যাই, পরে ফরম্যাট সিলেকশন আমরা যেতে পারি। ফরম্যাট সিলেকশন বা এখানে আমি যদি আমার মাউসের ডান বাটনে ক্লিক করে ফরম্যাট চার্ট টাইটেলে ক্লিক করি, বা আমি বাইরে ক্লিক করে যেখানে আমি যদি চার্ট টাইটেল ডাবল ক্লিক করি, এভাবে ক্লিক করে আমি ফরম্যাট চার্ট টাইটেলে আসতে পারি। তো আমি যেভাবে ক্লিক করি, করার পরে এখন আমি এখান থেকে এই চার্ট টাইটেল আমি ফরম্যাট করব। তো আমি এই চার্ট টাইটেলটা ফরম্যাট করার জন্য আমি যখন এই চার্ট টাইটেলের মধ্যে ক্লিক করব, করার পরে এই চার্ট টাইটেলটা আমি এখন কি ফরম্যাট করবো, এই যে আমি কি সলিড ফিল, গ্রেন্ড ফিল কোনটা দিব। তো এখন নাকি পিকচার টেক্সচার, আমি ধর প্যাটার্ন ফিল এগুলো আমি চাইলে দিতে পারি। প্যাটার্ন ফিল কীরকম প্যাটার্ন ফিল রাখতে পারি। তো আমি এখান থেকে এটা দিলে এটা মানে প্যাটার্ন ফিল আর কি আমরা চাইলে চেঞ্জ করতে পারি। আমি ধরো কীরকম আমি ধরো এটা দিব, দিলে এরকম প্যাটার্ন ফিল চলে আসে। বেশ, প্যাটার্ন ফিল আসার পরে এটা প্যাটার্ন ফিল পরে ব্যাকগ্রাউন্ড, ফরগ্রাউন্ড এগুলো আমি সেট করতে পারি। তো প্যাটার্ন ফিল দেখার পরে বর্ডার, তো এটা বর্ডার কীরকম রাখবো, সলিড লাইন তার আমি দিলাম, দেওয়ার পরে এটা লাইন এই যেরকম এটা লাইনে এরকম কালার দিলাম। ট্রান্সপারেন্সি এটা উইথ, এই যে উইথ বাড়াতে পারি, এই যে বাড়ালে কিন্তু উইথ বাড়তেছে, এই যে কিন্তু উইথ বাড়তেছে, এই যে এখানে আমাদের বাড়াইলে উইথ বাড়ে। বেশ, বাড়ানোর পরে কম্পাউন্ড টাইপ দিতে পারি। পরে এটা আমি আমাদের এখানে ড্যাশ টাইপ এগুলো দিতে পারি। দেওয়ার পরে আমরা কেপ টাইপ কীরকম রাখবো, তো কেপ টাইপ দিতে পারি। পরে এটা ছাড়া আমি চাইলে এখান থেকে এই জয়েন্ট টাইপ এগুলো আমি কীরকম দিব, আমি ধরো এখানে রাউন্ড দিলাম, তো এগুলো আমি চাইলে দিতে পারি জয়েন্ট টাইপ। জয়েন্ট টাইপ দেওয়ার পরে এখন আমি কী করবো, এটা ক্লোজ করি। চার্ট টাইটেলের মধ্যে এবার আমি চাইলে ফরম্যাটিং করতে পারি। করার পরে এখন আমি কি করব, পরে আমাদের চার্ট টাইটেল, আমি চার্ট টাইটেলের মধ্যে এরকম ফরম্যাটিং করতে পারি। চার্ট টাইটেলের মধ্যে ছাড়াও আমি যদি এখন লিজেন্ড এটার মধ্যে ফরম্যাটিং করতে চাই,
এটা সিলেক্ট করে ফরম্যাট সিলেকশনে যাইলে এটার মধ্যে কীরকম ফরম্যাটিং করতে পারি। তো এটার মধ্যে এখন আমি এখান থেকে এই যেগুলো কিন্তু দেওয়া আছে, এই যে আমার ডিজাইন সিলেক্ট করা, এই ডিজাইনটা আমরা কোথায় রাখবো, বটম, লেফট, রাইট নাকি টপ রাইট। তো আমি যেটা রাখতে চাই, রাখার পরে এটার মধ্যে আমি কীরকম ফরম্যাটিং, সলিড লাইন, গ্রেড লাইন, পিকচার, টেক্সচার এগুলো আমি চাইলে রাখতে পারি। পর আমি চাইলে প্যাটার্ন ফিল এগুলো দেখতে পারি, নাকি এই যে আমাদের সলিড ফিল এগুলো আমি যেরকমই দেই। আমি ধর এটার কালার দিলাম কি সলিড ফিল, এটা পরে এটা ট্রান্সপারেন্সি এরকম দিতে পারি। ট্রান্সপারেন্সি দেওয়ার পর এটার বর্ডার, তখন আমি আমাদের এটা বর্ডারের কীরকম দেবো, সলিড নাকি গ্রেড, আমি ধরো সলিড ফিল নাকি অটোমেটিক, আমি ধর গ্রেড লাইন, আমি এগুলো যেটা দিতে চাই দিতে পারি। আমি ধর গ্রেড লাইনে কালার, ট্রান্সপারেন্সি, এটার উইথ, গ্রেড লাইন নাকি সলিড লাইন, আমি সলিড লাইন দিছি। পেজ আমার দেওয়ার পরে এটার এই যে কালার, পরে ট্রান্সপারেন্সি, উইথ আমি ধর বাড়াই, এই যে বাড়তেছে। পরে যা কম্পাউন্ড টাইপ, ড্যাশ টাইপ এগুলো দিতে পারি। দেওয়ার পরে কেপ টাইপ, পরে জয়েন্ট টাইপ এগুলো আমি চাইলে দিতে পারি। এই বিষয়গুলো পরে এগুলো ডিজেবল হয়ে থাকে। পরে আমি এটা ক্লোজ করি। তো এগুলো আমি এখান থেকে এই বিষয়গুলো করতে পারি। করার পর আমি যদি এখন কি করে, যেটা পাইওট এরিয়া আমি সিলেক্ট করলাম, পরে এটা আমি যদি ফরম্যাট করতে চাই, ফরম্যাট সিলেকশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা কীরকম ফরম্যাট করবো নাকি অটোমেটিক, তা আমি যেটা দিতে পারি। এখন আমি আমাদের এখান থেকে ধরো গ্রেন ফিল দিলাম, ব্যাস দেওয়ার পর এখন এটা কীরকম গ্রেন ফিল, প্রেসড আমাদের এখান থেকে প্রেসড গ্রেডিয়েন্টস, তো এটা আমি কীরকম দিতে পারি। পরে এটা রেডিট, এই যে আমার রেগুলার, এটা আমাদের দেওয়া আছে লাইনার নাকি রেডিয়াল, নাকি এই যে আমাদের এখান থেকে রেক্ট্যাঙ্গুলার নাকি প্যাথ, তো আমি যারা দিতে চাই দিতে পারি। আমি ধরো এটা দিলাম, ব্যাস দিলে এরকম হয়ে যাবে। পরে ডিরেকশন, এটা ডিরেকশন, এই যে এদিকে ডিরেকশন দিতে পারি। পরে এটা অ্যাঙ্গেল, মানে এই যে আমাদের এখান থেকে অ্যাঙ্গেল এটা ডিজেবল হয়ে থাকে। গ্রিড আমাদের এখান থেকে গ্রেডিয়েন্ট টপস, তো গ্রেডিয়েন্ট টপস কীরকম, পরে এইগুলা আমি এটা দিলে গ্রেডিয়েন্ট টপস এটা আমাদের ডিলিট হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। আর এটা দিলে কী হবে, ইনসার্ট হবে, অথবা এখানে যে ইনসার্ট হবে এটা দিলে ইনসার্ট মানে অ্যাড হবে, আর এটা দিলে রিমুভ হয়ে যাবে। তো এখন আমি এগুলো কীরকম রাখতে পারি, মানে পজিশন এগুলোই করতে পারি। বা এই যে এখানে ক্লিক করে আমি পজিশন এই যে কমাতে বাড়াইতে পারি, ব্যাস। পরে আমাদের ট্রান্সপারেন্সি, একটা ট্রান্সপারেন্সি দিতে পারি। পরে এক একটার মধ্যে কীরকম কালার দিতে পারি, দিলে এই যে কালার হয়। আমি ধর এটার মধ্যে এই কালার দিলাম, এই যে কালার হয়েছে, এই যে কালার হয়েছে এদিকেও। তো আমরা এটার মধ্যে এই যে এটার মধ্যে কীরকম কালার দিলে এই যে এইদিকে এরকম কালার, আর এটার মধ্যে এই যে কালার আছে, এগুলো আমি চাইলে দিতে পারি। পরে বিগনেস, এক একটা বিগনেস এগুলো কমাইতে বাড়াইতে পারি। তো এটা দেওয়ার পরে এখন কী করবে, যে বিগনেস কমে পারে। পরে আমি ধর আবার নিচ দিকে আসার পরে বর্ডার, এটা কি গ্রেড লাইন, সলিড লাইন কোনটা দিব, আমি ধরো গ্রেড লাইন রাখলাম। রাখার পরে এই গ্রেড লাইন কীরকম, এই যে এটা দিলে গ্রেড লাইন এরকম হয়ে যাবে। টাইপ, কি টাইপ দিব, রেগুলার আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গুলার এটা রাখলাম। পরে এই যে আমার ডিরেকশন দিয়ে ডিরেকশন এদিকে ওদিকে ঘুরে ডিরেকশন বর্ডারে, পরে যে বিষয়গুলা, পরে বর্ডারে যে এগুলো কালার দিতে পারি। এই যে এখান থেকে গ্রিন টপসগুলো যেগুলো আছে এগুলো একটা কালার দিতে পারি। দেওয়ার পরে পজিশন কোন পজিশনে রাখবো, পরে এই যে এখানে ট্রান্সপারেন্সি দিতে পারি, এই ট্রান্সপারেন্সি কমাইতে বাড়াইতে পারি। এ দিলে কিন্তু কমে বাড়ে, এটা বাড়াইলে বাড়ে, আবার কমাইলে কমে। পরে বিগনেস, এই যেগুলো আমি বিগনেস কীরকম দিতে পারি। এই যে আমি ধরে দিলাম, এই যে এটা দিলে বাড়ে, এটা দিলে কমে, আমি এই যে বিগনেস কমাইতে বাড়াইতে পারি। পরে উইথ, এখন বর্ডার যেটা আছে এটা উইথ কমাইতে বাড়াইতে পারি। এই যে বাড়াইলে কিন্তু বর্ডারের উইথটা বাড়বে, এই যে বর্ডারের উইথ বাড়তেছে, আমি একটু বাড়াই তাহলে আমি বুঝতে পারবো। এই যে বাড়াইলে কিন্তু এই যে চারপাশে এই যে বর্ডারের উইথ কিন্তু বাড়তেছে, আবার কমাইলে কমবে। পরে আমরা আমাদের এখানে কম্পাউন্ড টাইপ, মানে বর্ডারে কীরকম এই টাইপ দিব, এই বর্ডারের টাইপ দিতে পারি। ড্যাশ টাইপ, বর্ডারে বিভিন্ন ড্যাশ টাইপ দেওয়া আছে, মানে ড্যাশ বর্ডারে দিতে পারি। পরে কেপ টাইপ, কেপ টাইপ এগুলাকে আমরা আমাদের স্কোয়ার নাকি রাউন্ড নাকি ফেজ দিলাম। পরে জয়েন্ট টাইপ কীরকম, রাউন্ড, লেভেল নাকি মিটার, আমি কোনটা দিব, আমি ধরো লেভেল দিলাম, ব্যাস। পরে এগুলো আমি ডিজেবল হয়ে থাকে, এটা আমার এই নম্বর হয়ে করতে পারতাম। তো এখন পরে এটা দেখার পরে আমি যদি এটা এখন ক্লোজ করি, তো এটার মধ্যে আমি যে বিষয়গুলো করছি এটা কিন্তু এখানে দেখাইতেছে। পরে আমি ধরো এটা দেখার পরে এখন আমি কী করবো, এটা আমি তো পাইট এরিয়াটা করলাম। পরে এটা স্যার আমি যদি কোনো সিরিজ করতে চাই, সিরিজ পার্সেন্টেজ নাকি পার্সেন্টেজ ডাটা লেভেল, সিরিজ পার্সেন্টেজ ডাটা লেভেল, আমি তো পার্সেন্টেজটা প্রথমে করি। তো এটা সিলেক্ট করার পরে ফরম্যাট সিলেকশন বা মাউসের ডান বাটনে ক্লিক করে
ফরম্যাট ডাটা সিরিজে ক্লিক করলে এই যে এটা আমি অ্যাঙ্গেল দিতে পারি, অ্যাঙ্গেল এই যে এভাবে কিন্তু অ্যাঙ্গেল কমতেছে বাড়তেছে, ডিউট আর অনেক বিষয় এগুলো করতে পারি। আমি আন্ডার করি, আন্ডার করার পর এরকম রাখলাম। পর আমরা এখান থেকে যেগুলা এখান থেকে আমরা এই সেম ফরম্যাটিং এর বিষয়টা এখান থেকে করতে পারি। প্যাটার্ন ফিল নাকি আমাদের পিকচার টেক্সচার কোনটা রাখবো এগুলো কিন্তু রাখতে পারি। গ্রেন ফিল রাখতে পারি। পর আমরা এই যেগুলা পর আমি যদি সলিড ফিল আমি ধর একটা সলিড ফিল দিয়ে দেই, তা আমি এখান থেকে বিভিন্ন সলিড ফিল দেওয়া আছে, আমি কোনটা মানে সলিড ফিল দিব যেটা রাখতে পারি। আমি এখানে সলিড ফিল নাকি পিকচার টেক্সচার আমি ধর পিকচার টেক্সচার দেই, এখান থেকে আমি ধর পিকচার টেক্সচার এখানে আমি কিরকম পিকচার টেক্সচার দেই আমি ধরো নিজেদের মতো এটা দিলাম, দিলে এরকম পিকচার টেক্সচার চলে আসলো। ব্যাস এই যে এরকম পিকচার টেক্সচার চলে আসলে আসার পরে এখন কি করব, তেরা যখন আসলো আসার পর এগুলো ট্রান্সপারেন্সি কমাতে পারি, দিলে কিন্তু এই যে ট্রান্সপারেন্সি কমে পারে। এখন আসার পরে আমাদের এখান থেকে এই যে আমাদের অফসেট এক্স অফসেট ওয়াই স্কেল এক্স স্কেল ওয়াই এগুলো আমি দিতে পারি। অফসেট এক্স এটা আমি বাড়াইতে পারি, বাড়াইলে কিন্তু বাড়ে, পরে অফসেট ওয়াই দিলে এটা আমরা বাড়াইতে কমাইতে পারি। বেশ এগুলা পরে স্কেল এক্স বাড়াইতে কমাইতে পারি। পরে আমরা আমাদের এক্সেল ওয়াই এগুলো আমি চাইলে বাড়াইতে কমাইতে পারি। বেশ দেখার পরে এখন আবার কমাইলে কিন্তু এই যে কমতেছে। বেশ এগুলো হইতাছে, এই যে আমরা একটু সময় নিয়ে দেখলে বিষয়গুলো পারবো, তখন মানে একটু প্র্যাকটিস করলে পারবো। পরে অ্যালাইনমেন্ট এটা টপ লেফট নাকি টপ রাইট নাকি লেফট নাকি সেন্টার নাকি রাইট, বটম লেফট নাকি বটম রাইট, এই বিষয়গুলো আমি চাইলে একটু আমাদের এখানে দেখতে পারি। তো এই যে আমি ধর সেন্টার রাখলাম। পরে মিরর কি আমাদের নাম দিলে কোনো মিরর থাকবে না, নাকি হরিজন্টাল নাকি ভার্টিক্যাল বোথ, তো আমি কোনটা রাখবো হরিজন্টাল দিলাম এরকম হবে। তো পরে আমি এখানে বর্ডার সলিড দিলে বর্ডার কালার কিরকম দিব, এই যে বর্ডার কালার দিতে পারি। বর্ডার ট্রান্সপারেন্সি বর্ডার উইথ বড় ছোট করতে পারি, এই যে বর্ডার উইথ বড় ছোট করলে কিন্তু উইথ বড় ছোট হইতেছে। পরে কম্পাউন্ড টাইপ দিতে পারি, পরে ড্যাশ টাইপ দিতে পারি। পরে আমাদের এটা কি দেওয়া আছে কেপ টাইপ, তো আমি এটা কি আমাদের কোনটা রাখবো কেপ টাইপ জয়েন্ট টাইপ কি রাখবো এগুলো আমি রাখতে পারি। মানে এগুলো আমি যদি একটু প্র্যাকটিস করে সময় নিই তাহলে আমি পারবো। এখন আমি তোমাদের আবার বিষয়টা বলে দিলাম। পরে আমি ক্লোজ করার পরে এগুলো দেখার পরে এখন আমি এটা যখন দেখলাম দেখার পরে আমি এখন কি করব, এখন আমি আমাদের এখান থেকে আমি যে এটা দেখার পরে এখন আমি পরে আমার চাইলে এই যে এখান থেকে এই পুরা চার্ট এরিয়াটা সিলেক্ট করলাম। ফরম্যাট সিলেকশন এই চার্ট এরিয়াটা আমি কিরকম ফরম্যাট করতে পারি, সলিড ফিল গ্রেন ফিল কোনটা দিব, আমি ধরো গ্রেন ফিল দিলাম। গ্রেন ফিল দিলে এই যেরকম কিন্তু গ্রেন ফিল হয়, এই যেটার কালার এই কালার দিলাম এটা, আর এটার দ্বারা আমি কোন কালার দিই এটার দ্বারা আমি দিলাম এই কালার দিলে কিন্তু এই যে কালার চেঞ্জ হয়, এই যেগুলো কিন্তু আমি করতে পারি। বেশ করার পরে এই যেগুলো দিলেই কিন্তু কাজ করে। এখন আমি পরে পজিশন এই যেভাবে আমি পজিশন কমাই পারি না, এটা ছাড়াও এই পজিশন এভাবেও কমাইতে বাড়াইতে পারি। পরে এই যে আমরা ট্রান্সপারেন্সি কমাইতে বাড়াইতে পারি। বিগনেস কিরকম রাখবো এটা কমাইতে বাড়াইতে পারি। পরে বর্ডার এটা আমি ধর একটু নিচ থেকে আসার পরে এটা আমাদের অটোমেটিক দেওয়া আছে নাকি গ্রেন্ড লাইন নাকি সলিড লাইনের মধ্যে, এই যে মানে আমাদের আগের মতোই সেম বিষয়টা। এখন আমি এগুলা করতে পারি উইথ বর্ডার উইথ কমাইতে বাড়াইতে পারি। ট্রান্সপারেন্সি উইথ এগুলো আমি যদি বাড়াই, এই যে বাড়াইলে কিন্তু বাড়ে উইথ বাড়ে। তো এটা আমি কি করতেছি চার্ট এরিয়ার মধ্যে ফরম্যাটিং করতেছি, এই যে উইথ বাড়তেছে আমি ধর একটু বাড়িয়ে নেই। ব্যাস বাড়াইলে কিন্তু এই যে উইথ বাড়ে, এই যে উইথ বাড়তে আমাদের এই যে উইথ বাড়তেছে। তখন পরে আমাদের ড্যাশ টাইপ দিতে পারি। পরে আমাদের কেপ টাইপ জয়েন্ট টাইপ এগুলো একটার মধ্যে সেট করতে পারি। পরে আর বাকিগুলো আমরা এমনি করতে পারি। এখন এগুলো আমাদের যেহেতু ডিজেবল সেজন্য আমি করতে পারবো না, আমাদের ইনেবল থাকলে করতে পারতাম। পরে এটা আমি ক্লোজ করি। বেশ ক্লোজ করার পর আমি এগুলো দেখার পরে আমি কি করবো, এখন আমি ধরো এখান থেকে এই আমাদের যে লিজেন্ডের মধ্যে ফরম্যাটিং করছে এটা আমাদের ডিলিট করে দিব, মানে আমাদের ফরম্যাটিংটা থাকবে না, সেজন্য রিসেট মেসেজ ট্যাগ দিলে ফরম্যাটিং চলে গেল। পরে আবার আন্ডার করি, পরে সেম বিষয়টা মাউসের ডান বাটনে ক্লিক করা আমি যে দেখি এই যে রিসেট টু মেসেজ ট্যাগ এখান থেকে আমি কিন্তু এভাবেও ফরম্যাটিং উঠে দিতে পারি। বেশ উঠানোর পর আমি যদি এই পুরা চার্টে এরিয়াটার মধ্যে ফরম্যাটিং উঠে দিতে চাই এমনি একটা করে উঠাতে পারি, কিন্তু রিসেট মেসেজ ট্যাগ এখন এখানে ক্লিক করলে কিন্তু পুরো চার্ট এরিয়ার মধ্যে পুরো মেসেজ স্টাইলটা উঠে গেল। এখন পরে আমাদের এর মধ্যে কিন্তু রাখবো শেপ রাখবো। পরে শেপে আমরা চাইলে আবার টেক্সট বক্স রাখতে পারি। টেক্সট বক্স কি, এই টেক্সট বক্স রাখার পরে এই টেক্সট বক্সের মধ্যে আমি কিছু লিখতে পারি। ব্যাস এই যে আমি কিন্তু লিখতে পারি।
কিছু যে লিখতে চাইলে লিখতে পারি। পরে এটা আমি ডিলিট করি, ডিলিট করার পর আমি এখানে ক্লিক করি, পরে আমি ফরম্যাটে যাই, যাওয়ার পর এটা কালার, পরে এটা শেপ ফিলে দেখার পর শেপ আউটলাইন কীরকম শেপের, এই যে আমরা এখান থেকে লেবেল এগুলো আমি চাইলে সেট করতে পারি। পরে আরও অনেক বিষয় এগুলো আমি সেট করতে পারি। পরে আমি পুরো চার্টের এরিয়াটা সিলেক্ট করে ফরম্যাটে যাই, এখান থেকে আমি পুরো চার্ট এরিয়ার মধ্যে কী রাখবো, এই যে আমি এগুলো বর্ডার, পরে এই যে শেপের ফিল দিতে পারি, এই যে ফিল দিলাম, এটা দিলাম, এই ফিল চলে আসছে। পরে আমরা এখন কী করবো, পিকচার, এই যে গ্রিন দিতে পারি, এই টেক্সচার দিতে পারি ফিলের মধ্যে। পরে আউটলাইন, এটা আউটলাইন দিতে পারি, আউটলাইনে কালার ফিরকুম। পরে আমরা আউটলাইনে কালার ছাড়া এই যে ড্যাশ, এটা উইথ, আউটলাইন উইথ একটু বাড়াই, মোটা করলাম। পরে শেপ ফিল, আমাদের শেপ ইফেক্ট আর কি, এর মধ্যে ইফেক্ট, পরে 3D রোটেশন এগুলো কিন্তু করতে পারি। এই দিলে কিন্তু এরকম হয় শেপ ইফেক্ট, এই যে আমাদের এর মধ্যে এগুলো কিন্তু হয়। তো এই যে আমরা এগুলো দেখার পরে আমরা এই লেখার মধ্যে, মানে চার্টের মধ্যে কোনো লেখা থাকলে এগুলোর মধ্যে কীরকম ডিজাইন এগুলো আমি কিন্তু করতে পারি। তো আমি আনডু করি। পরে আরও বিষয়, এই চার্টের হাইট বড় ছোটো করতে পারি, হাইট বড় ছোটো করতে পারি, উইথ বড় ছোটো করতে পারি। পরে আমি আনডু করলে আগের মতো হয়ে যাবে। ব্যাস, তা আমি এই বিষয়গুলো দেখলাম। ব্যাস, এগুলো আমি যখন দেখলাম, দেখার পরে এবার আমি কি করব, তা হাইট উইথ বড় ছোটো করার পরে এখন এগুলো দেখার পরে আমি ফরম্যাটের বিষয় দেখলাম। তো আমি ফরম্যাটের উপর আমার চ্যানেলে আলাদা একটা ভিডিও দেওয়া আছে, তোমরা দেখতে পারো। পরে ডিজাইন, এর মধ্যে এলিমেন্ট, এই বিষয়গুলো করতে পারি। আর এই যে আমাদের এই যে চারটে ডাটা লেভেল ডিজাইনটি বিষয় করতে পারি। আর এইগুলা আমার এই বিষয়গুলো যদি এই চার্টের মধ্যে থাকে তাহলে এগুলো ইনেবল হবে, এগুলো ডিজেবল হয়ে আছে। সেম বিষয়টা এই যে এখান থেকেও চার্ট এলিমেন্ট করতে পারি। এই চার্ট এলিমেন্টের উপর আমার চ্যানেলে আলাদা একটা ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। পরে কুইক লেআউট, এই চার্টের কুইক লেআউট, পরে এটা কালার চেঞ্জ করতে পারি। এই যে পাই চার্টের কালার কিন্তু চেঞ্জ হয়। মানে চার্ট স্টাইল, এটা আমি ভিডিওর প্রথমে কিন্তু দেখছিলাম চার্ট স্টাইলের বিষয়টা। এই যে আমরা চার্ট স্টাইল করতে পারি। পরে সুইচ রো কলাম দিলে রো কলাম সুইচ হয়। সেম বিষয়টা সিলেক্ট ডাটা দিলে এখানেও কিন্তু রো কলাম সুইচ করার বিষয় আছে, এখানে দিলেও এখানেও রো কলাম সুইচ হয়, এই দিলে কিন্তু সুইচ হয়, আবার দিলে আগের মতো হয়ে যাবে। তো এখন এটা আমি ক্লোজ করি। পরে আমরা চার্ট টাইপ চেঞ্জ করতে পারি, এটা আমি আগেই দেখছিলাম। পরে মুভ চার্ট, আমি চাইলে এই চার্টটা মুভ করে অন্য শিটে নিয়ে যেতে পারি। কোন শিটে, এই আমাদের একটা নতুন শিটে নিয়ে যেতে পারি। শিটের নামটা কি দিতে পারি, তারপরে এই শিটে কোন অনুসারে কী অনুসারে চার্টটা যাবে, তো এই আমাদের পাই চার্ট কী অনুসারে যাবে, নাকি এরিয়া চার্ট, নাকি লাইন চার্ট, রেডার চার্ট কী অনুসারে যাবে, কোন চার্ট অনুসারে যাবে, এটা সেট করতে পারি। সেট করার পরে এটা দেখার পরে চার্টের স্টাইল, পরে কালার, চার্টের কালার চেঞ্জ করতে পারি। ফিল্টারের মধ্যে কি আমি কোনো এখান থেকে কি দেখবো না, আমি ধরো কোনো আমাদের এখান থেকে ধরো আমি এখান থেকে যদি সিলেক্ট অল দিই, আমি ধরো সিরিজ কিন্তু শুধু একটাই আছে, এই সিরিজ আমি এখান থেকে ধরো কি দেখবো না, কোনো ক্যাটাগরি ডাটা দেখবো না, শুধু ঢাকা আর রাজশাহীর ডাটা দেখবো। দিয়ে অ্যাপ্লাই দিলে এদের ডাটা কিন্তু শো করতেছে। আর যদি সিলেক্ট অল দেই তাহলে সবার ডাটা শো করবে। অ্যাপ্লাই দিলে সব আমাদের সেখান থেকে সব ক্যাটাগরি যে ডাটা শো করবে। এটা দেখার পর সিলেক্ট ডাটা, তো এই সিলেক্ট ডাটার মূলত বিষয়টা কি, সিলেক্ট ডাটার উপর বলছে আমার চ্যানেলে আলাদা একটা ভিডিও দেওয়া আছে, তোমরা দেখতে পারো। তো সিলেক্ট ডাটা এই বিষয়টা কি, আমি ধরো এখান থেকে সিলেক্ট ডাটার বিষয়টা হচ্ছে, আমি ধরো এখান থেকে কোনো ডাটা লিখলাম, এখন আমি ধরো লিখলাম কি, এই যে আমাদের এডুকেশন বোর্ড, আমি ধরো লিখলাম কি বরিশাল। আমি ধরো এখান থেকে আমি একটা বোর্ডে এডুকেশন বোর্ডের নাম লিখি, এটা ডিলিট করে আমি লিখি বরিশাল। ব্যাস, বরিশাল লেখার পরে এখন আমি যদি এটা লেখার পর আমি এখন পার্সেন্টেজ দিতে পারি। দেওয়ার পরে এখন আমি ধরো কোথায় যাই, এখন আমি ডিজাইনে যাই, যাওয়ার পর আমি সিলেক্ট ডাটাতে যাই। এখন আমরা এই যে চারটা আছে এটার মধ্যে আমি এটা ডিলিট করে কিন্তু আবার আমার ডাটাটাকে সিলেক্ট করে নিয়ে আসতে হবে। এভাবে এত পেশান না নিয়ে আমি যদি সিলেক্ট ডাটা দিয়ে এই যে রেস্টটুকু এটা ডিলিট করে আমি যদি এই যে ডাটাটুকু সিলেক্ট করে দিই, এই যে নিচে যে বাড়তিটুকু আছে এই দুটুকু আমি সিলেক্ট করে দিলাম, ওকে দিলে এই যে আমার কিন্তু একটা এডুকেশন বোর্ড বাইরে গেল, পার্সেন্টেজ একটা বাইরে গেল। তো এটা কিন্তু দেখতে পাচ্ছি, মানে এই যে আমরা এডুকেশন বোর্ড এভাবে একটা ডাটা বাড়াই দিলাম সিলেক্ট ডাটার মাধ্যমে। তো এটা আমি যখন দেখলাম, দেখার পরে চলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজেই তৈরি করতে পারি একটা পাই চার্ট অথবা গ্রাফ এমএস এক্সেলের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।